মাত্র ৮০০ থেকে ৯০০ জনসংখ্যা নিয়ে পৃথিবীর ভিতরে একটি স্বাধীন রাষ্ট্র এবং যার আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার এবং যে দেশটা মাত্র ২০ মিনিটে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে যাওয়া যায়। এত ছোট একটা দেশ, তবুও তার ক্ষমতা সারা বিশ্ব জুড়ে। কোটি মানুষের আস্থার একটি দেশ, ভ্যাটিকান সিটি। আজ জানবো কিভাবে এই দেশটি জন্ম নিল, বিশ্বে কেন এই ভ্যাটিকান সিটির এত প্রভাব, কেন বিশ্বের ভিতরে এত রহস্যময় এই শহরটা, তার বিস্তারিত জানার চেষ্টা করব এই ভিডিওতে। একটি দেশের রাজধানীর ভিতরে আরেকটি দেশ, ইতালির রাজধানী রোম শহরের ভিতরে ভ্যাটিকান সিটি অবস্থিত। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এখানে রোম সাম্রাজ্যের শাসন চলত। তখন খ্রিস্টানদের উপরে অনেক অমানসিক নির্যাতন চালানো হতো। ধারণা করা হয় যিশুর প্রধান শিষ্য সেন্ট পিটারের এখানে সমাধি দেওয়া হয়, আর তার সমাধির উপরেই নির্মাণ করা হয় বিশ্বের সবচেয়ে বড় চার্চ খ্রিস্ট ধর্মের সেন্ট পিটার বাসিলিকা। সেখান থেকেই মূলত শুরু হয় ভ্যাটিকান সিটির ইতিহাস। সেই সময় ১৯২৯ সালে ইতালির প্রধানমন্ত্রী এবং চার্চের প্রধান পোপস দুইজনের একটি লাতেরান চুক্তির স্বাক্ষর হয় এবং এরপরেই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় ভ্যাটিকান সিটি। আমাদের মুসলিম বিশ্বের যেমন প্রধান কেন্দ্রবিন্দু হলো সৌদি আরব, মক্কা, ঠিক সারা বিশ্বের খ্রিস্টানদের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এই ভ্যাটিকান সিটি। বর্তমানে বিশ্বের প্রায় 1.3 বিলিয়ন খ্রিস্টান ধর্মীয় মানুষের প্রধান নেতা পোপ এখানেই বসবাস করেন এবং তিনি এই দেশের প্রধানমন্ত্রী। আয়তনে ছোট হলেও এদেশের রয়েছে নিজস্ব সরকার, নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব পাসপোর্ট, এমনকি এদেশে রয়েছে রেল স্টেশন এবং রয়েছে নিজস্ব সংবাদপত্র, এবং যেটা পুরো বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ডলার বাৎসরিক আয় হয়ে থাকে এবং তার অধিকাংশ সেক্টরই হচ্ছে ট্যুরিজম সেক্টর, মিউজিয়ামের টিকিট বিক্রয় এবং খ্রিস্টানদের অর্থ সহায়তা। ভ্যাটিকানে রয়েছে নিজস্ব সেনাবাহিনী, যেটা সুইস গার্ড নামে পরিচিত, এবং সৈন্যদের প্রত্যেকেই সুইজারল্যান্ডের নাগরিক এবং সেনাবাহিনীতে যোগদানের সময় তাদেরকে এমন শপথ করতে হয় যে পোপসের জীবন রক্ষার্থে তারা জীবন দিতে প্রস্তুত। ভ্যাটিকান সিটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে সিক্রেট আর্কাইভ বা গোপন লাইব্রেরি। এর ভিতর সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিক, গবেষক, এছাড়া ধর্মযাজকরাও বিশেষ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। এখানে আছে ১২০০ বছরের গোপন দলিল, রাজাদের চিঠি, মাইকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও, নেপোলিয়নের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথি। এছাড়া এখানে এমন কিছু নিষিদ্ধ বই বা গোপন নথি আছে যা কখনোই বিশ্বকে প্রকাশ করা হয় না, এবং এগুলো যদি বিশ্বে প্রকাশিত হয় তাহলে পৃথিবীর ইতিহাস, রাজনীতি, ধর্ম সবকিছু উল্টে পাল্টে যেতে পারে, যার কারণে এটি খুবই সিক্রেট রাখা হয়। পৃথিবীর সবচেয়ে গোপন নির্বাচন প্রক্রিয়া এই ভ্যাটিকান সিটিতেই হয়। কে কত ভোট পায়, কাকে ভোট দেওয়া হয়, এটা কখনোই প্রকাশ করা হয় না, এবং নির্বাচনের সময় বাইরে থেকে দরজাতে সম্পূর্ণ সিলগালা করা হয়। বাইরের কোনো তথ্য ভিতরে বা ভিতরের কোনো তথ্য বাইরে আদান প্রদান করা সম্ভব নয়। এবং নতুন পোপ নির্বাচন হলে সাদা ধোঁয়ার মাধ্যমে সেটা পুরো বিশ্বকে জানানো হয়, এবং এই সাদা ধোঁয়ার জন্য পুরো বিশ্ববাসী, বিশেষ করে খ্রিস্ট ধর্মের অবলম্বীরা, তারা এটার জন্য অপেক্ষা করে। একটি ধর্মতাত্ত্বিক দেশ হয়েও ভ্যাটিকান সিটির রয়েছে নিজস্ব নক্ষত্র পর্যবেক্ষণ স্পেস। এছাড়া এই ভ্যাটিকান সিটির ভিতরে একটা গোপন রহস্য হলো এখানে এখনো শয়তান তাড়ানো বা অশুভ আত্মা তাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়। একদিকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ, অন্যদিকে কোটি মানুষের খ্রিস্টানদের আধ্যাত্মিক কেন্দ্র এবং পৃথিবীর ১৮০ দেশের সাথে যাদের রয়েছে রাজনৈতিক সুসম্পর্ক। এছাড়া পৃথিবীর বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই ভ্যাটিকান সিটির পোপের সাথে আলোচনা করা হয়। ইতিহাস, রহস্য, শিল্প, ধর্মীয়, রাজনীতি সবকিছুর দিক দিয়ে, এবং বিশ্বের লাখো লাখো টুরিস্টদের প্রধান আকর্ষণীয় একটি কেন্দ্রবিন্দু হিসাবে এই ভ্যাটিকান সিটি বিশ্বের জনপ্রিয় জায়গাগুলোর ভিতরে একটি।